সরকার গঠনের ৬ মাস অর্থাৎ ১৮০ দিন পার করল বিএনপি। এ উপলক্ষে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বৈঠক হবার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই সভায় যোগ দেবেন মন্ত্রিসভার সদস্য সহ উপদেষ্টারা। এই বৈঠকে সরকারের ৬ মাসের কার্যক্রম, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও সফলতা ব্যর্থতা সহ আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। দায়িত্ব নেওয়ার পর এই ৬ মাসে সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রম শুরু করেছে। এছাড়া ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ সহ চলছে খাল খনন কর্মসূচিও। দেশের বর্তমান জ্বালানি সংকটকে আকস্মিক নয় বরং কৃত্রিম সংকট বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। সমাজ গবেষণা কেন্দ্র আয়োজিত অনলাইন সেমিনারে একথা বলেন তিনি। সেমিনারে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম জানান, আজকের এই বিপর্যয় দীর্ঘদিনের জমা হওয়া নানা সমস্যা ও অব্যবস্থাপনারই বহিঃপ্রকাশ। এমন পরিস্থিতিতে সংকট কাটাতে দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সকে পূর্ণ সক্ষমতার সক্রিয় করার তাগিদ দেন বক্তারা। সেই সঙ্গে এই খাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির সম্ভাব্য প্রভাব নিয়েও আলোচনা করা হয়। সেমিনারে জানানো হয়, সংকট উত্তরণে সরকারের চাওয়া বিকল্প প্রস্তাবনা খুব শিগগিরই জমা দেওয়া হবে। এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে প্রভোস্টের পদত্যাগের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল। সন্ধ্যায় আন্দোলন গড়ায় রাতভর উত্তেজনায়। শিবির ছাত্রদলের মাঝে ঘটে হাতাহাতির ঘটনাও। পরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ছাত্রদলের সহায়তায় বেরিয়ে যান বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। প্রভোস্ট ইলিয়াস আল মামুনের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেয় রোবোটিক্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিমকে নির্যাতনের অভিযোগ। বিচার না পেয়ে প্রভোস্টের পদত্যাগের এক দফা দাবিতে সন্ধ্যায় অবস্থান নেন শিক্ষার্থীরা। স্যার কিভাবে তারা স্টাফদের দিয়ে আমাকে হেনস্থা করছে, ফিজিক্যালি ধরে দেন হচ্ছে কি ওই দরজা লক করে যা যা করছে আর কি, ফোন কেড়ে নিয়ে তারপর যা যা মেন্টালি টর্চার করছিল। আমাদের হলে সব স্টুডেন্ট, আমার ব্যাচমেট, বন্ধু, জুনিয়র সিনিয়র যারা আছে, ডিপার্টমেন্টের বন্ধু বান্ধব সবাই আবার আমরা হল অফিসে ঢুকছি, তখন একটা হট্টগোল হয়ে গেছে। এখনো কেন আমাদের রিপোর্টে দেখানো হচ্ছে না। দফায় দফায় আলোচনায় বসে শিক্ষার্থী, ডাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপস্থিত হন প্রভিসি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও। কিন্তু সমাধান না হওয়ায় এক পর্যায়ে তাদের অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা। এই ঘটনা একসময় রূপ নেয় শিবির ছাত্রদলের সংঘাতে। তারা একে অপরের বিরুদ্ধে তোলেন অভিযোগ। অন্যান্য হল থেকে আরো অনেককে নিয়ে আসা হয়েছে, যাদের মাধ্যমে এখানে আমি ব্যক্তিগতভাবে যাকে চিনি সে হচ্ছে শহীদুল্লাহ হলের সদস্য সচিব জুনায়েদ। সে নিজে আমাকে ধাক্কা দিয়েছে এবং আমাকে এই যে যেটা দেখতেছেন এই অবস্থা করেছে। তো এটা আসলে দেশ যেই ১৭ বছরের একটা বিচারহীনতার সংস্কৃতি ছিল সেই সংস্কৃতির দিকে আবারও যাচ্ছে। আমি এবং ছাত্রদল, এফএসএল ছাত্রদল সত্যের পক্ষে। আমরা সত্য উদ্ঘাটনের জন্য এখানে এসেছি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আছি। কিন্তু এটা ডাকসুর মবক্রেসি হয়েছে, এটা শিবিরের মবক্রেসি হয়েছে। এই একটা ঘটনাকে ভিন্ন প্রেক্ষিতে নিয়ে যে শিবিরের মবক্রেসি তৈরি হয়েছে এবং তারা আজকে এই ঘটনার জন্য মূল দায়ী। প্রায় ৭ ঘণ্টা পর ছাত্রদলের সহযোগিতায় বেরিয়ে যান অভিযুক্ত প্রভোস্ট সহ প্রশাসনের কর্মকর্তারা। তবে রাজনীতির এই টানপোড়েনে প্রভোস্টের বিচারের দাবি চাপা পড়ে যাওয়ার অভিযোগ ভুক্তভোগী শিক্ষার্থীদের। ঝামেলাটা দুই গ্রুপে বাড়াইছে, শিবিরও বাড়াইছে, ছাত্রদল বাড়াইছে। শিবির বাড়িতে পড়ানো আনছে, ছাত্রদল বাড়িতে পড়ানো আনছে। পরে ইস্যুটা যেটা আমার বিচারের জন্য আমি দাবি তুলছি সেটা পরে ক্ল্যাশে দাঁড়ালে শিবির মারামারি করলো, ছাত্রদল মারামারি করলো। পরে বিষয়টা সমাধানই হলো না। পরে রাত 3:30টার দিকে পরিস্থিতি শান্ত হয়। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অবস্থান কর্মসূচি চলছে। এ বিষয়ে খবরাখবর নিয়ে আমাদের সহকর্মী মামুন হুসাইন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। মামুন, কি বলছেন অবস্থান কর্মসূচিতে যারা অংশ নিয়েছেন তারা কি বলছেন? অবস্থান কর্মসূচির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে?
সকাল থেকেই কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে যে খুচরা সার বিক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। তারা এইখানে তাদের যে দাবি তারা উত্থাপন করছে। তাদের দাবি যে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা 2025 সেটি কিন্তু স্থগিত করে সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতা বহাল রাখার দাবিতে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করছে। তারা এখানে সারা বাংলাদেশ থেকে কিন্তু এখানে তারা প্রত্যেকটা জেলা থেকে তারা যে সার ডিলার খুচরা সার ডিলাররা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করেছেন। আমি একটু জানার চেষ্টা করবো যে তাদের আসলে দাবিটা কি, আপনারা আসলে কি দাবি নিয়ে এখানে আজকে দাঁড়িয়েছেন? আসলে আজকে আমরা এখানে যে দাবি নিয়ে দাঁড়াইছি, আমরা বিগত 8 মাস যাবৎ আমরা এই মানববন্ধন অবস্থান কর্মসূচি আমরা পালন করে যাচ্ছি। আমাদের বারবার কৃষি সচিব, কৃষি উপসচিব, কৃষি মন্ত্রী, শেষমেশ কৃষি মন্ত্রী পর্যন্ত আমাদের সাথে কথা খেলাফি করেছেন। ওনারা আমাদের দাওয়ায় রাখছেন যে আমরা দেখব, আপনারা আন্দোলন করবেন না। আমরা বারবার এর আগে অতীতে 4 বার আন্দোলন করেছি এবং আমাদের সাথে বিএফএও ছিলেন 2 বার। ইতিমধ্যে কৃষিমন্ত্রীর সাথে আমরা সাক্ষাৎ করেছি। উনি আমাদেরকে সাক্ষাতের ডেট দিয়েছিলেন 1 সপ্তাহ আগে। এখন আপনারা কি চাচ্ছেন? আপনাদের দাবি তো ছিল, এখন যে আমাদের দাবিটা, আমাদের খুচরা ডিলার বহাল রাখতে হবে। খুচরা ডিলার যদি বহাল না রাখা হয়, আমরা এই ঢাকা প্রেস ক্লাব ছেড়ে আমরা এখান থেকে যাব না। যেমনটি বলছিলেন যে আসলে ওনাদের দাবি নিয়ে বারবার কিন্তু তারা তাদের দাবি উত্থাপন করছে, কিন্তু তারা তাদের যে প্রতিশ্রুতি দেওয়া ছিল সেটা কিন্তু এখনো বহাল করা হয়নি। তাদের দাবি, তারা যে খুচরা বিক্রেতা রয়েছে তাদেরকে বহাল রাখতে হবে। তারা এই দাবি নিয়েই কিন্তু এখানে আজকে অবস্থান কর্মসূচি পালন করছে। মামুন, আপনি আছেন, খবর রাখতে থাকুন, নিশ্চয়ই বিষয়ে আরও জানবো পরবর্তী সংবাদ সংযোগে। দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অবস্থান কর্মসূচি চলছে, সেখান থেকে মামুন হোসাইন সরাসরি যুক্ত ছিলেন। চলতি সপ্তাহে আগারগাঁওয়ের নিউরো সায়েন্সেস হাসপাতালের সম্প্রসারিত ভবনে চালু হচ্ছে বহির্বিভাগের স্বাস্থ্যসেবা। পরে ধাপে ধাপে রোগী ভর্তি ও জটিল অপারেশনের মতো সেবা চালু করা হবে বলে জানালেন হাসপাতালের পরিচালক নুরুজ্জামান খান। এজন্য হাসপাতালে ডাক্তার, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের প্রক্রিয়া চলছে স্বাস্থ্য অধিদপ্তরে। মেহেদি হাসানের প্রতিবেদন। জাতীয় নিউরো সায়েন্স হাসপাতালের নতুন সম্প্রসারিত ভবনের 15 তলার সেবা কেন্দ্র এটি। শনিবার প্রধানমন্ত্রী উদ্বোধনের পর এখানে দ্রুত স্বাস্থ্যসেবা চালু করতে চলছে জোর প্রস্তুতি। নতুন ভবনে আইসিইউ, বাড়তি বেড ও অন্যান্য সুবিধা বাড়ছে এমন খবরে খুশি রোগীরা। রোগী ও স্বজনদের আশা, দূর দূরান্ত থেকে আসা মানুষের ভোগান্তি কিছুটা হলেও কমবে। সাধারণ মানুষের যে ভোগান্তিটা এখন বর্তমান আছে, তখন আর যে নতুন ভবন চালু হয়ে গেলে এই ভোগান্তিটা থাকবে না। অনেকে মাসকে মাস ঘুরে, 2 মাস 3 মাস এরকম ঘুরেও সিট পাচ্ছে না। এখন হয়তোবা 10-15 দিনের মধ্যেই ঘুরে বা টিকিট কাটার পরে সিট পাবে। নতুন একটা হসপিটাল চালু হইলে তো অবশ্যই এটা বহুত ভালো হবে, রোগীদের জন্য বহুত উপকারে আসবে। খুবই মাথা ব্যথা, পরে ওইখানে মাছ দিতে চিকিৎসা চালাইছি, ভালো হয় না, পরে এখানে নিয়ে আসছি। হাসপাতাল পরিচালক ডাক্তার নুরুজ্জামান খান জানালেন, স্ট্রোক, মাথায় ও মেরুদণ্ডে গুরুতর আঘাতের চিকিৎসায় হাসপাতালের নতুন ভবনে অত্যাধুনিক প্রযুক্তির অপারেশন থিয়েটার এবং 40টি আইসিইউ রয়েছে। এই সপ্তাহেই হয়তো আউটডোরকে শিফট করে ওখানে আমরা আউটডোরটাকে পুরোপুরি নিয়ে যেতে চাই এবং আউট পেশেন্ট যত আসবে, মানে বহির্বিভাগের যত পেশেন্ট আছে তাদের যত সার্ভিস, সেই সার্ভিসগুলো আমরা নতুন টোটাল সার্ভিসটাকেই আমরা নতুন বিল্ডিংয়ের, মানে আপনার বেসমেন্ট এবং তিনটা বেসমেন্ট আছে আমাদের, বেসমেন্টে কিছু ফ্যাসিলিটিস আছে, সেগুলো সহ 1, 2 এবং 3 তলার মধ্যে সীমিত রাখবো। এখানে পুরোপুরি স্বাস্থ্যসেবা চালু করতে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। যে ম্যান পাওয়ার আছে, সেই ম্যান পাওয়ার, আরও কিছু ম্যান পাওয়ার আমাদের লাগবে। আপনার চিকিৎসক, যে নার্স আছে, রেভিনিউ স্টাফ আছে, এদের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো আমরা সরকার থেকে আমরা ডিমান্ড করেছি যাতে করে খুব দ্রুত আমরা এই জিনিসগুলো পেয়ে যাই। আর পাশাপাশি আমাদের যে আউটসোর্সিং স্টাফ, আমাদের যে নিয়োগ, সেই নিয়োগটা হয়তো আমরা ইনশাআল্লাহ 1 মাস 1.5 মাসের ভিতরেই আমরা এটা কমপ্লিট করতে পারবো। রোগীদের চাপ সামলাতে কর্তৃপক্ষের এখন চ্যালেঞ্জ দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালটিতে পুরোপুরি সকল সেবা চালু করা। মেহেদি হাসান, 71, ঢাকা। ঘন ঘন লোডশেডিং আর লো ভোল্টেজের কারণে ক্ষুব্ধ হয়ে উঠেছেন
কুমিল্লাবাসী 17টি উপজেলার মানুষ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন। নগরীর কান্দিরপাড়, চকবাজার, শাসনগাছা এবং হাউজিং এস্টেট এলাকার দিনে গড়ে 2 থেকে 3 বার বিদ্যুৎ থাকছে না। তবে গ্রামাঞ্চলের চিত্র খুবই ভয়াবহ। দিনরাত মিলিয়ে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। এতে বোরো মৌসুমের সেচ কাজ ব্যাহত হওয়ায় দুশ্চিন্তায় কৃষকরা। এছাড়া কুমিল্লার বিসিক শিল্পনগরী সহ বিভিন্ন উপজেলার কলকারখানাগুলোতে লোডশেডিংয়ের কারণে উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। ব্যবসায়ীরা জানান, বারবার বিদ্যুৎ আসা যাওয়ার কারণে দামি বৈদ্যুতিক সরঞ্জাম বিকল হয়ে যাচ্ছে। ফ্রিজিং পণ্যের ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। বিদ্যুৎ গেলে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা পর পর বিদ্যুৎ আসে। একবার গেলে মিনিমাম 3 ঘন্টা বিদ্যুৎ থাকে না। অনকালে আমরা টিয়া দিই, আমরা কারেন্ট ঘুরে এতক্ষণ ধরে কষ্ট করুন, আমরা যেহুতলে রাইতে হলে উড়ানে রাস্তা আড়ল লাগে। কাজ করতে পারি না, কাজ বন্ধ থাকে, অনেকক্ষণ যায় কারেন্ট, আধা ঘন্টা 1 ঘন্টাও থাকে না। দিনাজপুরের হিলিতে পল্লী বিদ্যুতের লোডশেডিং ও বিলে অতিষ্ঠ গ্রাহকরা। তারা বলছেন, কয়েক মাস আগেও যেখানে বিদ্যুৎ বিল ছিল স্বাভাবিক, সেখানে হঠাৎ করেই দ্বিগুণ হয়েছে। এদিকে চাহিদার চেয়ে বরাদ্দ কম পাওয়ায় এই লোডশেডিং হচ্ছে, জানিয়েছে হিলি সাব জোনাল কর্তৃপক্ষ। সামিউল ইসলাম আরিফের তথ্য ও ছবিতে প্রতিবেদন। হিলির পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসে গ্রাহকদের এই দীর্ঘ লাইন প্রতিদিনের। তবে এবার শুধু বিল জমা দিতে নয়, অতিরিক্ত বিলের অভিযোগ জানাতেও এসেছেন কেউ কেউ। এখন বিল আসছে গত মাসে 3500, এবারে আসছে 7200। তাহলে এভাবে যদি বিল আসে তাহলে আমরা কিভাবে কারেন্ট ব্যবহার করতে পারবো? এই মাসে বিল আসছে 414 টাকা 65 ইউনিট। মানে কিসের জন্য এরকম হচ্ছে? এটার আমি প্রতিকার চাই। যে বিল আমরা দিতাম 500 টাকা 600 টাকা, সেই বিদ্যুৎ বিল বর্তমানে আমাদেরকে দিতে হচ্ছে 1200 টাকা 1300 টাকা। গ্রাহকরা বলছেন, 24 ঘন্টায় 10 থেকে 12 বার লোডশেডিং হচ্ছে। তার উপর রয়েছে তীব্র গরম। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন মুরগির খামারিরা। প্রতিদিনই গরমে মুরগি মরে যাচ্ছে। এছাড়া ক্ষুদ্র শিল্প, ওয়ার্কশপ, হাসপাতালের রোগী, ব্যবসায়ী ও কর্মজীবীরাও আছেন বিপাকে। গ্রাহকদের অভিযোগ, ঠিকমতো মিটার রিডিং না করেই বিল তৈরি করা হচ্ছে। 2000 টাকার বিল উঠছে 7000 টাকা পর্যন্ত। বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন গ্রাহকরা। কারেন্ট নাই বললেই চলে, কাজ তো হচ্ছেই না। সারাদিনে 5 ঘন্টা 4 ঘন্টা কারেন্ট পাচ্ছে। আমরা যে দিন গেলে একটা টাকা দেয় মহাজন আমাদেরকে, সেই টাকাটাও দিচ্ছে না। ডেলিভারি না থাকলে দেবে কোথায় থেকে? প্রোডাকশন না থাকলে সঠিক সময়ে পানি দিতে পারতেছে না, কারেন্ট থাকতেছে না, যার কারণে তো আমরা মোটর দিয়ে পানি উঠাতে পারতেছি না। যে আমরা যখন রাত্রিবেলা পড়তে বসি সেই সময় আমাদের কারেন্ট থাকে না। হ্যাঁ, আমাদের সকালে এক্সাম থাকে, দেখা যাচ্ছে প্রায় সময় কারেন্ট 2 ঘন্টা 3 ঘন্টা থাকে না। এ বিষয়ে হিলি সাব জোনাল অফিস কর্তৃপক্ষ জানিয়েছে, চাহিদার চেয়ে বরাদ্দ কম পাওয়ায় লোডশেডিং হচ্ছে। তবে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলছেন কর্মকর্তারা। মাঝে মাঝে লোডশেডিং আমাদের এখানে কিন্তু আবার নীল হয়ে যায়, লোডশেডিং নাই এরকম হয়। আবার মাঝে মাঝে লোডশেডিং হচ্ছে না যেরকম না। আমাদের চাহিদা হইল 7.5 থেকে 8 মেগাওয়াটের মতো, আমরা পাচ্ছি 3.5 3.5 এরকম পাচ্ছি। হিলিতে বিদ্যুতের চাহিদা রয়েছে 8 মেগাওয়াট। সেই তুলনায় বরাদ্দ রয়েছে মাত্র 2.5 থেকে 3 মেগাওয়াট। এছাড়া পুরো হাকিমপুর উপজেলায় পল্লী বিদ্যুতের সংযোগ রয়েছে 38,000-এরও বেশি। শান্তা ইসলাম, 71। আমন আবাদের শুরুতেই কুষ্টিয়ায় সারের বাড়তি দামের কারণে বিপাকে পড়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, সারের দাম সরকার নির্ধারিত দামের চেয়ে কেজি প্রতি 5 থেকে 9 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। যদিও বাড়তি দাম নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ডিলাররা। শাহিন আলীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। আমন আবাদের শুরুতেই সারের দামে দিশেহারা ছিলেন কুষ্টিয়ার কৃষকরা। এখনও সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি কেজি 5 থেকে 9 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। ইউরিয়া, টিএসপি ও এমপিও বা পটাশ সারের দাম নিয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চাষিরা। শুধু বাড়তি দামই নয়, অনেক ক্ষেত্রে সময় মতো সার পাওয়াও যাচ্ছে না। এখন ধানে সার দেবো, দেবো, ও দেবো, কিছুই পাইনি আমরা। 4 দিন 5 দিন পর আসো, কিন্তু আমরা 4 দিন পরে গেলে সার
আইছিল চলে গেছে ফুরফুরা গেছে আমরা তার সঠিক মূল্য বুঝতেছি না সরকার দাম কমাইছে কেন কমাইছে। কৃষকদের অভিযোগ ডিলারদের কাছে গিয়েও চাহিদা মতো সার মিলছে না, বাধ্য হয়ে বেশি দামে খুচরা বাজার থেকে সার কিনতে হচ্ছে। আর খুচরা বিক্রেতাদের দাবি সরকার নির্ধারিত ডিলাররাই বেশি দামে সার দিচ্ছেন, যে কারণে তাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। সার পাওয়া যাচ্ছে না, আমরা বিভিন্ন জায়গা থেকে সার নিয়ে এসে আপনাদেরকে দিচ্ছি। তাতে দেখা যাচ্ছে যে আপনার সরকারের রেট অনুযায়ী আপনার 200-300 টাকা পার বস্তাতে আমাদের কাছে বেশি। আমার জোনের মধ্যে না থেকে যদি কেউ সার নিতে আসে, তো সেই ক্ষেত্রে আমি যদি তাকে বেশিতে ধরিও বা তাহলে তো তার অভিযোগ তো গ্র্যান্ট হবে না বলে আশা করি। তবে কৃষকদের কাছ থেকে বাড়তি দাম নেয়ার অভিযোগ মানতে নারাজ সার ডিলাররা। 20 কেজি সার দরকার, সে কিন্তু পয়সা না নিয়েও যাচ্ছে বা কিছু নিয়ে যাচ্ছে। এবার দোকানদার দেখছে যে আমি 1 বছর বা 6 মাস বা 1 সিজন পরে টাকা পাবো, সে তার মতো 2 টাকা বা 3 টাকা বা 1 টাকা বেশি নিচ্ছে। মতো সার দিতে পারতেছি না আমরা। কৃষকের ব্যবহারটাও এমনিতেও একটু বেশি দিন দিন বেড়ে যাচ্ছে, কিন্তু সেই পরিমাণে আমরা কৃষকদের সার সরবরাহ করতে পারতেছি না। এদিকে কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন সার বিক্রি ও দাম নিয়ে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। আমরা এখনই নেমে পড়বো যে আসলে ঘটনাটা কি ঘটছে। আমরা যে ঠিকানা দিনে বললেন, আমরা এখনই নেমে যাবো যে আসলে আমার ডিলাররা বা সাব ডিলাররা কি করছে, এটা আমরা একটু সত্যতা যাচাই করে দেখব। ডিলার, কৃষি বিভাগ ও খুচরা বিক্রেতারা কেউই বাড়তি দামের দায় নিতে চান না, অথচ এর সরাসরি প্রভাব পড়ছে কৃষকের উৎপাদন খরচে। আল ইমরান, ৭১। চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।